এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দেখো 2026 সালের বই। তো আজকে আমরা সমাধান করব। সবাই কমেন্টে বলে আপু দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেন। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় ধর্মীয় সম্প্রীতি এই দুই অধ্যায়ের ভিডিও সমাধান করব। দেখো পৃষ্ঠা 9, তারপরে সমাধান করব হচ্ছে আজকে আমরা 12 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখাবো। তো দেখো 9-এর পরে আমরা 10 পৃষ্ঠার সমাধান দেখাবো এইগুলা। তো 10-এর পরে আমরা হচ্ছে এই 11 পৃষ্ঠার সমাধান দেখাবো। তো 11 পৃষ্ঠার পরে 12 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখাবো, আর পরবর্তী ভিডিওতে এই 13 পৃষ্ঠার থেকে শুরু করব। ঠিক আছে, তো 13 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সবাই কমেন্ট করো যে 13 পৃষ্ঠার ভিডিও চাও। যার ইমার্জেন্সি প্রয়োজন কমেন্ট করলে আমি সাথে সাথে ভিডিওটা দিয়ে দেবো। আর কমেন্ট না করলেও আমি এমনিতেও 13 পৃষ্ঠার ভিডিও এক্ষুনি করব, এই ভিডিও শেষ করে ওই ভিডিওটা করব। তো দেখো এখানে হচ্ছে দ্বিতীয় অধ্যায় ভিডিও। তো অনেকে আছে ভিডিও সার্চ করে পাও না, কিন্তু অলরেডি কিন্তু আমার সারা হয়ে গেছে, অনেকে সার্চ করে পাও না। তো তোমরা কি করবে, আমার ইউটিউবের ভিতরে ঢুকে একটা ভিডিও করে স্ক্রল করবা, নিচে দেখবা ওই ক্লাসের নাম দেওয়া আছে, এত ক্লাস এত পৃষ্ঠা পেয়ে যাবা। তো সার্চ করলে অনেক সময় আসে না, ইউটিউবের ভিতরে ঢুকে নিবা। তো দেখো এখানে আমাদের কি আছে, এই যে আমাদের এখানে কিছু ছবি দেওয়া আছে, এই যে দেখো এই যে ছবি 1, ছবি 2, ছবি 3, ছবি 4। ঠিক আছে, এই ছবিটা ভালো করে দেখো। দেখার পরে এখানে দেখো ক নাম্বারে বলেছে ছবিগুলো পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার আলোকে কোন ছবি কোন ধর্মের তা নিচে শূন্যস্থানে লিখি। ছবি 1-এরটা এখানে নাম, ছবি 2-এরটা এখানে নাম, ছবি 3-এরটা এখানে এবং ছবি 4-এরটা এখানে নাম লিখবা। তো চলো আমরা উত্তরটি দেখে নিই কোনটি কোন ধর্মের। তো এই দেখো ছবি 1 হচ্ছে ইসলাম ধর্ম, 2-এ হচ্ছে হিন্দু ধর্ম এবং 3-এ হচ্ছে বৌদ্ধ ধর্ম, 4-এ হচ্ছে খ্রিস্ট ধর্ম। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি উত্তর কমপ্লিট। তো 9 পৃষ্ঠার পরে এখন আমরা চলে যাব 10 পৃষ্ঠায়। তো দেখো এখানে 10 পৃষ্ঠায় আমাদের হচ্ছে রিডিংটা পড়ার কথা বলেছে। তো আমি কিন্তু অলরেডি পড়ে নিয়েছি, তোমরাও পড়ে নিও। পড়ার পরে দেখো এখানে আমাদের খ নাম্বারে লেখা আছে উপরের গল্পটি পড়ে ধর্মীয় সম্প্রীতি গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখি। মানে উপরে রিডিংটা পড়ে আমরা ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে এখানে আমরা কয়টি বাক্য লিখবো, 4টি বাক্য লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো 4টি বাক্য লিখতে বলেছে। এই যে 1 নাম্বার দেখো, ধর্মীয় সম্প্রীতি সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও গভীর মমত্ববোধ জাগিয়ে তোলে। 2, এর মাধ্যমে সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয় এবং সংঘাত নিরসন হয়। 3, ধর্মীয় সম্প্রীতি মানুষের সেবায় উদ্বুদ্ধ করে যা সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজে লাগে। 4, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং সম্প্রীতি বার্তা ছড়িয়ে দিতে ধর্মীয় সম্প্রীতি অন্তত প্রয়োজন। তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের খ নাম্বার কমপ্লিটের পরে এখন দেখো আমাদের গ নাম্বারে কি লেখা আছে। গ নাম্বারে লেখা আছে নিচের বাক্যগুলো পড়ি, একমত হলে পাশে, মানে একমত হলে আমরা টিক চিহ্ন দিব, আর যদি একমত না হয় তাহলে তার কারণটা কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করব যে কি কারণে আমরা একমত নই। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো প্রথম ঘরে কিন্তু আমি একমত, ঠিক আছে, তাই আমরা কিন্তু টিক চিহ্ন দিয়েছি। তো আমি এই পাশে রিডিংটা পড়লাম না, এই রিডিংটা তো বইয়ে আছে প্রথম ঘরের রিডিং, তো আমার তো আর পড়ার প্রয়োজন নাই, তাই তোমরা আমি পড়লাম না। তো এটা হচ্ছে দ্বিতীয় ঘর। তো দেখো দ্বিতীয় ঘরে কিন্তু আমি একমত নই, তাই আমরা কারণটা লিখেছি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি হয়। তো এটা আমরা একমত নই। এখন আমরা তৃতীয় ঘরে, দেখো তৃতীয় ঘরে কিন্তু আমি একমত, তাই কিন্তু আমি টিক চিহ্ন দিয়েছি, কারণ লিখি নাই। এখন চতুর্থ ঘর, এখন চতুর্থ ঘরেও কিন্তু আমি একমত, তাই টিক চিহ্ন দিয়েছি। এখন আমি পঞ্চম ঘরে যাব, ঘর ছিল আমাদের 5টা, তো পঞ্চম ঘরে কিন্তু আমি একমত নই। একমত না হলে কারণ লিখতে হবে, আর একমত হলে টিক চিহ্ন দিতে হবে। তো একমত যেহেতু নই, তাহলে কারণ কি হবে, সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতি অন্তত গুরুত্বপূর্ণ। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের এই উত্তরগুলো কিন্তু কমপ্লিট। তো কমপ্লিটের পরে এই দেখো আমাদের কিন্তু 5টাই ঘর ছিল, আমি 5টা ঘর পর্যন্তই উত্তর দেখিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো তোমরা যদি একমত হও তাহলে এর মধ্যে টিক দিবা, আর একমত না হলে কারণটা এর মধ্যে লিখবা, ঠিক আছে। তো আমি তাই কিন্তু দেখিয়েছি। এখন 10-এর পরে আমরা চলে যাব কিন্তু আমাদের 11 পৃষ্ঠায়, ঠিক আছে। তো দেখো 11 পৃষ্ঠায় আমাদের এখানে অনেক কিছু লেখা আছে, এই যে লেখা আছে, এবং আমাদের লেখার পরে দেখো এখানে বলেছে ওপরের বিবৃতিগুলো পড়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি কি কি করব তার তালিকা তৈরি করি। ঠিক আছে, উপরের বিবৃতি দেখো এখানে লেখা আছে। দেখো এখানে আমাদের লেখা আছে আমরা একে অন্যকে সহযোগিতা করি, সামাজিক অনুষ্ঠানে অন্যদের আমন্ত্রণ জানাই, আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি। এখানে দিদিশা ও তিশা, রূপা, আরিশা, আকাশ, রেহান, হ্যাঁ। তো এখানে বলেছে আমি বিপদে আপদে সাহায্য করি। তারপর রূপা, আমি কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করি না। রেহান,
আমি সমাজে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে কুসুম, আমি সকলের সাথে মিলেমিশে থাকি, ইরহান। তারপরে আমি সব সময় প্রতিবেশীর খোঁজ খবর নিই, এন্থনি। তো এগুলো আমাদের পড়ার পরে এই যে তো উপরে বিবৃতিগুলো আমরা পড়লাম। এখন সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব, ঠিক আছে। মানে সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি যা যা করবো। 1 নম্বরে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব, আর এখানে আরো কিছু আমাদের লিখবে। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানো, তারপরে কাউকে নিয়ে উপহাস বিদ্রূপ না করা, তারপরে দেখো একে অপরের বিপদে সাহায্য করা, সামাজিক অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো, তারপরে সবার সাথে মিলেমিশে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখা। তো এগুলোই কিন্তু এখানে লিখে দিবা। তো আমাদের কিন্তু প্রত্যেকটি উত্তর কমপ্লিট। তো 11 পৃষ্ঠা কমপ্লিটের পরে দেখো আমরা চলে যাব 12 পৃষ্ঠাতে। এখানে আবার সেম ওই প্রথমের মতন 4টা ছবি দেওয়া আছে। আমরা 4টি ছবি কিন্তু এই যে দেখে নিলাম, ঠিক আছে। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4 নাম্বার ছবি দেখার পরে এখন দেখো আমাদের ক নাম্বারে কি বলেছে, ওপরের ছবিগুলো দেখি এবং ধর্মীয় উৎসবের নাম লিখি। ধর্মীয় উৎসবের নাম, ছবি একে যা দেখেছি তার নাম এখানে, ছবি 2-এ যা দেখলাম কি দেখলাম সেই ধর্মীয় নাম এখানে লিখবো, 3-এর নাম এখানে, 4-এর নাম এখানে, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ছবি একে আমরা দেখেছি ঈদ উল ফিতর মুসলিমদের উৎসব, 2-এ দেখেছি দুর্গাপূজা হিন্দুদের উৎসব। তো হিন্দুদের উৎসব এটা তোমরা লিখলেও পারো, না লিখলেও পারো, এই মেন এটা লিখে দিলেই হলো। দুর্গাপূজা, ঈদ উল ফিতর, ঠিক আছে। তারপর 3-এ দেখেছি বুদ্ধ পূর্ণিমা, এটা বৌদ্ধদের উৎসব। 4-এ দেখেছি আমরা বড়দিন, ক্রিসমাস, এটা খ্রিস্টানদের উৎসব, ঠিক আছে। তো এই ছিল কিন্তু সমাধান। তো আমাদের প্রত্যেকটি উত্তর কিন্তু কমপ্লিট 12 পৃষ্ঠার। পরবর্তীতে দেখো আমাদের এই 13 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবা।